জ্ঞান এমন আলো যা হৃদয়কে আলোকিত করে, কিন্তু তা যদি অহংকারে পরিণত হয় তবে অন্ধকার হয়ে যায়। এই কথাটি শুধু একটি উক্তি নয়, এটি একটি যুগান্তকারী সতর্কবার্তা যা আমাদের আত্মার গভীরে আলো ছড়ায়। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার শ্রদ্ধাভাজন শ্রোতা ও সুধী মণ্ডলী, আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই কুন ফায়াকুন ইউনিটি চ্যানেলে। আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের আয়োজন ইমাম আল গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি এর জ্ঞান চর্চা, আত্মশুদ্ধি এবং অহংকার বিরোধী দর্শনের ইতিহাস ভিত্তিক অথেন্টিক গল্প নিয়ে। ইমাম আবু হামিদ আল গাজ্জালি রহমতুল্লাহের জন্ম 1058 খ্রিস্টাব্দে ইরানের তুস শহরে। তিনি ছিলেন ইসলামী চিন্তাধারার এক উজ্জ্বল নক্ষত্র, একাধারে দার্শনিক, সুফি আলেম ও সমাজ সংস্কারক। তাঁর রচনাগুলো যেমন ইহইয়া উলুমিদ্দিন আজও মুসলিম জগতে আলো ছড়ায়। ইমাম গাজ্জালি বলেন, তিনটি বস্তু মানুষকে ধ্বংস করে: লোভ, হিংসা ও অহংকার। তিনি বিশ্বাস করতেন, জ্ঞান যদি আত্মশুদ্ধির জন্য হয় তবে তা নূর, আর যদি তা আত্মপ্রশংসা ও বিতরণের জন্য হয় তবে তা অন্ধকার। তিনি নিজেই এক সময় দার্শনিক অহংকারে ভুগছিলেন, কিন্তু পরে সব ছেড়ে দিয়ে আত্মশুদ্ধির পথে ফিরে আসেন। 40 বছর বয়সে তিনি সবকিছু ত্যাগ করে আত্মশুদ্ধির পথ বেরিয়ে পড়েন। দামেস্ক, হিজাজ, জেরুজালেমে ঘুরে ঘুরে তিনি আত্মার প্রশান্তি খুঁজেছেন। এই সময়ই তিনি উপলব্ধি করেন, আসল জ্ঞান হলো আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যম। আজকের যুগে যখন জ্ঞান মানি সার্টিফিকেট, ডিগ্রি, বিতর্ক, ইমাম গাজ্জালির এই উক্তি আমাদের মনে করিয়ে দেয়, জ্ঞান যেন অহংকার না হয়, বরং আত্মার আলো হয়। আসুন আমরা তার পথ অনুসরণ করি, জ্ঞানকে আত্মশুদ্ধির হাতিয়ার বানাই। ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি আমাদের শিখিয়েছেন, আলো যদি অহংকারে ঢেকে যায় তবে তা আর আলো থাকে না। তার জীবন, তার উক্তি, তার দর্শন সবই আমাদের জন্য এক চিরন্তন দিশা। আমিন। এই ভিডিও যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, শেয়ার করুন, যেন আরো মানুষ এই আলোয় আলোকিত হতে পারে। ধন্যবাদ।